চৈতন্যদেবের উত্তরাধিকারী এখন মমতা বন্দ্যোপাধ্যায়। চৈতন্যদেবের কোনো উত্তরাধিকারী বাংলায় যদি থেকে থাকেন, তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 23 সালের ডিসেম্বরের পূর্বস্থলীর 1 নম্বর ব্লকের খালবিলে চুনো মাছ, পিঠেপুলি ও প্রাণী প্রতিপালন উৎসবে এসে মঙ্গলবার বিকেলে ঠিক এই কথাই বলেছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এবার যেন একই রাস্তায় হাঁটতে দেখা গেল তৃণমূলের সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে। সাফ বললেন, চৈতন্যদেবের উত্তরাধিকারী এখন মমতা বন্দ্যোপাধ্যায়। তা নিয়েই এখন রাজ্য রাজনৈতিক আঙিনার পক্ষে বিপক্ষে উঠে আসছে নানান মতামত। তুলোধনা করতে ছাড়েননি বিজেপি। মঙ্গলবার বনগাঁর বাররপল্লী লোকনাথ মন্দিরের উদ্যোগে লোকনাথ বাবার জন্মদিনের উপলক্ষে নগর কীর্তন ছিল। সেই নগর কীর্তনে যোগ দিতে গিয়ে রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, মমতা ঠাকুর, বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠসহ অন্যান্য অতিথিরা সেখানেই একথা বলতে দেখা যায় ঋতব্রতকে। তিনি বলেন, এক জ্যোতির্ময় বাঙালি চৈতন্যদেব। তিনি গোটা ভারতবর্ষকে দেখিয়েছিলেন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কীভাবে গোটা দেশকে ঐক্যবদ্ধ করা যায়। চৈতন্যদেবের উত্তরাধিকারী বাঙালির উত্তরাধিকারী। চৈতন্যদেবের উত্তরাধিকার এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। তার এই মন্তব্য নিয়ে এখন রাজনৈতিক মহলে তীব্র চাপানোতর। খানিক বিস্ময় প্রকাশ করে বলেন, এই নামগুলোর সঙ্গে আমাদের ভাবাবেগ রয়েছে। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য খানিক খোঁচা দিয়ে বলেন, ওই নির্মল মাঝির অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়েছেন, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে সারদা দেবীকে দেখতে পেয়েছিলেন। এই চৈতন্যদেবকেও দেখতে পেয়েছেন। আমি ওর ভবিষ্যৎ খুব ভালো দেখতে পাচ্ছি। দর্শক, রাজ্য রাজনৈতিক আঙিনায় এইভাবে মহাপুরুষদের জীবনীকে নিয়ে একজন সাধারণ মানুষের সাথে তুলনা করা রাজ্য রাজনীতির ক্ষেত্রে ঠিক কতটা যুক্তিযুক্ত, অবশ্যই আপনার সুচিন্তিত মত কমেন্ট বক্সে কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।